তুমি কি জানো, যে ছেলেটা সবচেয়ে কম কথা বলে, যে নিজের দাম মুখে বলে না, যে কাউকে বোঝাতে দৌড়ায় না, শেষ পর্যন্ত মেয়েটা তাকেই সবচেয়ে বেশি ভয় পায় হারানোর। আজ আমি তোমাকে বলবো কেন চুপ থাকা ছেলেটাই শেষ পর্যন্ত জয়ী হয়, কেন তোমার ভ্যালু প্রমাণ করতে মুখ না, কাজই যথেষ্ট, আর কেন তুমি চুপ হয়ে গেলে সে নিজেই অস্থির হয়ে উঠবে। মন দিয়ে শোনো, কারণ এই ভিডিওটা তোমার লাইফ বদলে দিতে পারে। অপ্রাপ্যতা মানুষের মনে কৌতূহল তৈরি করে। মানুষ স্বাভাবিকভাবে এমন জিনিসের প্রতি আকৃষ্ট হয় যেটা সহজে পাওয়া যায় না। তুমি যদি সবসময় অনলাইনে থাকো, সবসময় রিপ্লাই দাও, সবসময় প্রমাণ করতে থাকো আমি ভালো, আমি কেয়ার করি, আমি আলাদা, তাহলে তুমি নিজের দাম কমিয়ে দিচ্ছ। যখন তুমি হঠাৎ একটু চুপ হয়ে যাও, নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ো, নিজের জীবনের দিকে ফোকাস করো, তখন তার মনে প্রশ্ন জাগে, ও হঠাৎ এমত কেন? এই প্রশ্নটাই তোমার ভ্যালুর শুরু। তুমি তাকে ইমপ্রেস করার চেষ্টা বন্ধ করলে সে তোমাকে অবজার্ভ করা শুরু করবে। কারণ মানুষ স্বভাবতই সেই জায়গায় ইনভেস্ট করে যেখানে অনিশ্চয়তা থাকে। তুমি যদি সবসময় অ্যাভেলেবল থাকো, তুমি অপশন, কিন্তু তুমি যদি নিজের সময়, নিজের প্রাইভেসি, নিজের স্পেসকে ভ্যালু দাও, তুমি হয়ে যাও প্রায়োরিটি। মেয়েরা সাধারণত এমন পুরুষকে আকৃষ্ট হয় যার নিজের একটা দুনিয়া আছে, যার জীবন শুধু তাকে ঘিরে না। চুপ থাকা মানে ইগনোর না, চুপ থাকা মানে নিজের গুরুত্ব বোঝানো। যখন সে বুঝবে তুমি তার জন্য মরিয়া নাও, তখন সে ভয় পাবে তোমাকে হারানোর। ইমোশনাল কন্ট্রোলই আসল পাওয়ার। সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে। তুমি যদি প্রতিটা কথায় রিয়্যাক্ট করো, প্রতিটা আচরণে কষ্ট পাও, প্রতিটা ইগনোরে ভেঙে পড়ো, তাহলে তুমি নিজেই নিজের পাওয়ার তাকে দিয়ে দিচ্ছ। কিন্তু তুমি যদি শান্ত থাকো, ব্যালেন্স থাকো, নিজের ইমোশনকে নিজের ভিতরে হ্যান্ডেল করো, সে বুঝবে তুমি আলাদা। মেয়েরা অবচেতনভাবে এমন পুরুষকে রেসপেক্ট করে যে স্টেবল, যে প্যানিক করে না, যে তার মুড সুইং দেখে ভেঙে পড়ে না। তুমি যখন চুপ থাকো, রিয়্যাক্ট না করে রেসপন্ড করো, তখন তুমি দেখাও তুমি ইমোশনালি ম্যাচিওর। একজন ইমোশনালি ম্যাচিওর পুরুষ সবসময় আকর্ষণীয়, কারণ সে সিকিওর, আর সিকিউরিটি মেয়েদের সবচেয়ে বড় প্রয়োজন। তুমি যদি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারো, তাহলে সে বুঝবে এই মানুষটাকে হারালে আমি সেফ ফিল করব না। তোমার শান্ত ফাঁকা তার ভিতরে অস্থিরতা তৈরি করবে। নিজের উন্নতি সবচেয়ে বড় প্রমাণ। কথা দিয়ে কেউ ভ্যালু প্রমাণ করতে পারে না, ভ্যালু প্রমাণ হয় রেজাল্ট দিয়ে। তুমি যদি জিমে যাও, নিজের শরীর ঠিক রাখো, স্কিল ডেভেলপ করো, টাকা ইনকাম বাড়াও, নিজের লাইফ গোল নিয়ে সিরিয়াস হও, এগুলো কাউকে বলে বোঝাতে হয় না, মানুষ নিজেই দেখতে পায়। তুমি যখন নিজের গ্রোথে ব্যস্ত, তখন তুমি সিগন্যাল দাও আমি নিজের লাইফের হিরো। একজন পুরুষের সবচেয়ে বড় আকর্ষণ তার মিশন। যার জীবনে উদ্দেশ্য আছে, তাকে কেউ সহজে রিপ্লেস করতে পারে না। তুমি যদি শুধু তাকে ঘিরে বাঁচো, তুমি ডিপেন্ডেন্ট, কিন্তু তুমি যদি নিজের স্বপ্নের জন্য লড়ো, তুমি ইন্সপিরেশন। মেয়েরা ভালোবাসে এমন পুরুষকে যাকে নিয়ে গর্ব করা যায়, তাই কথা কম, কাজ বেশি। তোমার লাইফ আপগ্রেড করো, সে নিজেই তোমার পাশে দাঁড়াতে চাইবে। সীমারেখা তৈরি করলে রেসপেক্ট বাড়ে। তুমি যদি সবকিছু মেনে নাও, তোমাকে কেউ রেসপেক্ট করবে না। রেসপেক্ট আসে বাউন্ডারি থেকে। যখন তুমি স্পষ্ট করে দাও এই আচরণ আমি মেনে নেব না, এইভাবে কথা বললে আমি দূরে সরে যাব, তখন তুমি নিজের মান তৈরি করো। চুপ থাকা মানে দুর্বল হওয়া না, চুপ থাকা মানে নিজের সীমা বোঝা। যখন তুমি নিজেকে রেসপেক্ট করো, তখন অন্যরা বাধ্য হয় তোমাকে রেসপেক্ট করতে। অনেক সময় মেয়েরা টেস্ট করে তুমি কতটা টলারেট করো, কতটা নত হও। তুমি যদি প্রতিবার নত হও, সে অভ্যস্ত হয়ে যাবে। কিন্তু তুমি যদি একবার সাইলেন্ট হয়ে দূরে সরে যাও, সে বুঝবে তোমার দাম আছে। রেসপেক্ট ছাড়া ভালোবাসা টেকে না, আর রেসপেক্ট আসে তখনই যখন তুমি নিজের ভ্যালু জানো। 5. তোমার অভাবই তার অনুভূতি জাগাবে। তুমি কি কখনো খেয়াল করেছ, যখন তুমি সব সময় পাশে থাকো, সব সময় খোঁজ নাও, সব সময় আগে মেসেজ দাও, তখন ধীরে ধীরে তোমার গুরুত্ব কমে যায়? মানুষ খুব দ্রুত অভ্যস্ত হয়ে যায়। প্রতিদিনের কেমন আছো, খেয়েছ, কি করছো, একসময় স্পেশাল থাকে না, নর্মাল হয়ে যায়। আর যখন তুমি নর্মাল হয়ে যাও, তখন তোমাকে হারানোর ভয়ও থাকে না। কিন্তু গল্পটা বদলে যায় যখন তুমি হঠাৎ নিজের দিকে ফোকাস করো। তুমি আর প্রতিটা নোটিফিকেশনে ঝাঁপাও না, তুমি আর সব সময় অ্যাভেলেবল থাকো না। তুমি নিজের কাজ, নিজের উন্নতি, নিজের জীবনের দিকে মন দাও। ঠিক তখনই তার ভিতরে একটা প্রশ্ন জন্ম নেয়, ও কি বদলে গেছে? ও কি আর আগের মতো কেয়ার করে না? এই প্রশ্নটাই তোমার ভ্যালিউ ফিরিয়ে আনে। অনুভূতি অনেক সময় উপস্থিতিতে নয়, অনুপস্থিতিতে জন্ম নেয়। তুমি যখন দূরে থাকো, তখন সে তোমার ছোট ছোট কাজগুলো মনে করতে শুরু করবে। তোমার কথা বলার ভঙ্গি, তোমার খোঁজ নেওয়া,
তোমার কেয়ার। তুমি সব সময় থাকলে সে বুঝবে না তুমি কতটা দরকারি, কিন্তু তুমি না থাকলে সে টের পাবে তোমার জায়গাটা খালি। মনে রাখবে, এটা ইগনোর করার খেলা না, এটা নিজের জীবনকে প্রাধান্য দেওয়ার শক্তি। যে মানুষ নিজের সময়কে ভ্যালিউ দেয়, নিজের লাইফ নিয়ে সিরিয়াস, তাকে হারানোর ভয় থাকে। আর যেখানে হারানোর ভয় আছে, সেখানেই অনুভূতি গভীর হয়। তাই সব সময় তার চারপাশে ঘুরবে না, নিজের দুনিয়া বড় করো। দেখবে তোমার অভাবই তাকে তোমার দিকে টেনে আনবে। 6. তুমি নিজের লাইফের কেন্দ্র হলে সে ঘুরে আসবেই। একটা কঠিন সত্য শুনবে? যেদিন তুমি কাউকে তোমার জীবনের কেন্দ্র বানাও, সেদিন থেকেই তুমি নিজের ভ্যালিউ কমাতে শুরু করো। তুমি তার রিপ্লাই দিয়ে তোমার মুড ঠিক করো, তার আচরণ দিয়ে তোমার দিন ভালো বা খারাপ হয়। সে হাসলে তুমি শান্তি পাও, সে দূরে গেলে তুমি ভেঙে পড়ো। মানে কি দাঁড়ালো? তোমার জীবনের রিমোট কন্ট্রোল এখন তার হাতে। এটাই সবচেয়ে বড় ভুল। একজন হাই ভ্যালিউ পুরুষ কখনো নিজের সুখ, নিজের লক্ষ্য, নিজের আত্মসম্মান কারো হাতে তুলে দেয় না। সে ভালোবাসে, কেয়ার করে, কিন্তু নিজের কেন্দ্র হারায় না। তুমি যদি নিজের লাইফের কেন্দ্র হও, তোমার সকাল শুরু হবে তোমার লক্ষ্য দিয়ে। তোমার দিন কাটবে তোমার কাজ, তোমার স্বপ্ন, তোমার উন্নতির দিকে ফোকাস করে। তুমি জিমে যাবে নিজের শরীরের জন্য, টাকা উপার্জন করবে নিজের স্ট্যান্ডার্ডের জন্য, স্কিল শিখবে নিজের ভবিষ্যতের জন্য। তখন তুমি কাউকে ধরে রাখার জন্য বাঁচবে না, তুমি নিজের মান ধরে রাখার জন্য বাঁচবে। এবং অদ্ভুত হলেও সত্য, মানুষ স্বাভাবিকভাবে সেই ব্যক্তির দিকে আকৃষ্ট হয় যে নিজের জীবনে ব্যস্ত, যে কারো অনুমোদনের ওপর নির্ভর করে না, যে একা থাকলেও সম্পূর্ণ। তুমি যখন নিজের কেন্দ্র নিজের ভিতরে তৈরি করো, তখন তোমার কথাবার্তা বদলে যায়, হাঁটা বদলে যায়, আত্মবিশ্বাস বদলে যায়। তুমি আর প্লিজ থেকো বলো না, তুমি বলো থাকতে চাইলে থেকো, না চাইলে শুভকামনা। এই মনোভাব অহংকার না, এটা আত্মসম্মান। অনেক সময় মেয়েরা দূরে যায় কারণ তারা বুঝে ফেলে এই মানুষটা পুরোপুরি আমার উপর নির্ভরশীল। এতে আকর্ষণ কমে যায়। কিন্তু তুমি যদি নিজের জীবনকে এত শক্ত ভিত্তির ওপর দাঁড় করাও, যেখানে তুমি কারো উপস্থিতিতে খুশি কিন্তু অনুপস্থিতিতেও স্থির, তখন তুমি অন্য লেভেলের মানুষ হয়ে যাও। তখন সে ভাববে, এই মানুষটা ছাড়া আমার জীবনে ফাঁকা লাগবে। কারণ তুমি তাকে আঁকড়ে ধরছ না, তুমি নিজের উচ্চতায় দাঁড়িয়ে আছো। আর মনে রাখবে, যে পাহাড় নিজের জায়গায় দৃঢ় থাকে, মানুষই তার কাছে আসে। তাই আজ থেকে কাউকে তোমার পৃথিবীর কেন্দ্র বানিও না, নিজেকে বানাও। নিজের লক্ষ্য, নিজের উন্নতি, নিজের আত্মসম্মান, এগুলোকে প্রাধান্য দাও। ভ্যালিউ মুখে বলা যায় না, ভ্যালিউ তৈরি করতে হয়। তুমি যখন নিজের জীবনকে এমনভাবে গড়বে যেখানে তুমি নিজেই নিজের শক্তি, দেখবে সে ফিরে আসবে কিনা সেটা আর গুরুত্বপূর্ণ থাকবে না। কারণ তখন তুমিই হয়ে যাবে সেই মানুষ যাকে হারানো যায় না।